আসসালামাইকুম, ইটস নাইমা এন্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে একটা মিনি ব্লগ নিয়ে চলে আসছি। সো এটা হচ্ছে না আমার 2-3 মাস পর পর কি 4-5 মাস হবে আমি জানি না, 5 মাস পর পর ভিডিও করা, তো ওগুলো আমি একসাথে করে দেন আপলোড করতেছি। এন্ড আমার এডিট করতে একটা ফটো ভালো লাগে না, কারণ অনেক বেশি ঝামেলার। ভয়েস দিতে তো আমি 4-5 বার কাটি, এরপর হচ্ছে আমি ভয়েস দিয়ে আবার গানও লাগাতে হয়। তো এই তো আমি হচ্ছে আউটডোর পেন্টিং করার জন্য আমি চলে যাই। এন্ড এটার ছোট্ট একটা ভিডিও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। আর হচ্ছে আমি চাইছিলাম আউটডোর পেন্টিং করার জন্য আমি কোনো পার্কে বা কোনো বাগানে যেতে, বাট আমার সাথে তো কেউ যাবে না, আর আমার এগুলো সাহস হয় না, কারণ আমার শরম লাগে, মানে আমার গার্জিয়ানও পারমিশনও দিবে না। তো এই তো আমি চলে যাই। এটা হচ্ছে একটা আর্ট করছিলাম ফ্লাওয়ার, এন্ড এটা মোটেও ভালো না, এখানে প্ল্যান্টিংটা শুধু হয়েছিলাম, বাট ফ্লাওয়ারটা দিয়ে পরীক্ষা দিই। এন্ড যে তোমরা যে এটা কিন্তু আমি নতুন কিনছিলাম তখন, এখন তো পুরো হয়ে গেছে। তো এটাই মানে এটা দেখছিলে এত ভালো, আমার পছন্দ হয়েছে। যারা আর্টিস্ট বা আর্ট করো, এইটা শুধু আর একটা খাতা নিয়ে গেলে হবে, আর বাদ দিয়ে মানে ব্রাশ টাশ পানিটা কিচ্ছুই নেওয়া লাগবে না, ফোমও নেওয়া লাগবে না, সব দেওয়া আছে। এটা প্রাইস একটু বেশি, 780 টাকা লাগছিল। তো এটার মধ্যে আমি বলি কি কি আছে। ব্রাশ আছে, ওইটার মধ্যে তোমার পানি দিয়ে ওয়েস্ট করতে পারবে, নর্মাল 2টা ব্রাশ আছে, মোর ব্রাশ আছে, পেন্সিল আছে, কাটার আছে, তারপর ফোম আছে, স্পঞ্জ আছে। এই তো আর রঙগুলার কোয়ালিটিও খুব ভালো। এখানে প্রায় 45টা বা 48টার মতো কালার ছিল। এটা আমি আর্ট করে চলে আসি, বেশিক্ষণ থাকিনি, কারণ শুক্রবার মানুষ দেখা যাচ্ছিল বেশি। এটা আমার বন্ধুটা এরপর হচ্ছে আমরা চলে যাই অনেকদিন পর। এটা তো এটা চলে যায় অনেক, মানে আমরা অনেক দূরে ঘুরতে না আসলে, সেখানে আমার ছোট বোন ক্যামেরা দেখে শুধু নাচানাচি করে। এরপর এটাও কিন্তু আমি শর্টসে আপলোড করছিলাম, বাট এটা ভালো হয় না দেখে এটা আমি ডিলিট করে আবার আপলোড করছি। আর এটার ব্ল্যান্ডিংটাও খুব সুন্দর, মানে আমার কাছে লাগছে না, এটা নিজের পরিষ্কার করতেছি না, বাট আমার কাছে ভালো লাগছে দেখে বলতেছি। বাট তারপর আছে না, আমি যে গাছটা দিতে চাই, মানে আমার প্রতিদিন গাছ নষ্ট হয়ে যাবে, আমি দেখে একটা তারপর শেষে দিয়ে আমার এই কাগজটাই ছেড়ে যায়, এত কষ্ট লাগে পরে আবার ঠিক করে নিই। এখানে গাছের স্ট্রাকচারটা দিতে চাই, এন্ড আমি এটা পিঙ্ক কালার আর হোয়াইট কালার শেড দিছি গাছের পাতাগুলো। এন্ড আমার আর্টগুলো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে, আর তোমরা কি টাইপের ভিডিও পছন্দ করো সেটাও কমেন্ট করে জানাবে। ইনশাল্লাহ আমি ওই টাইপের ভিডিও করার চেষ্টা করবো। আর ডালগুলো একটু উপরে দিয়ে দিই, কারণ ডালগুলো দিলে একটু রিয়েলিস্টিক হবে। এরপর হচ্ছে আমি এই ব্রাশটা, তোমরা যারা জানো এটা কিন্তু আমিও শুনছি এটা দিয়ে ঘাস আঁকা যায় অনেকগুলো, বাট আমি পারি না, কেন জানি না। এরপর হচ্ছে ছোট্ট ছোট্ট ব্রাশ দিয়ে ঘাস এঁকে দিয়ে আর 4-5টা রেড কালারের ফ্লাওয়ার এঁকে দিচ্ছিলাম। এটা এখান দিয়ে আমার ভুল হয়েছিল, কষ্টে বুঝতে যে দেখো কতখানি ছেড়ে গেছে, পরে আমি গ্লু দিয়ে লাগাই নিয়েছি। ভাগ্য ভালো যার বেশি ছিঁড়ে নাই। এরপর হচ্ছে আমি আমার একটা ফ্রেন্ডকে মেহেদি দিয়ে দিয়েছিলাম, এন্ড আমার রিটেলে আমার আপু বলছিল যে তুই না আরো ভালো দিতে পারিস, এই ক্যামেরার সামনে এত খারাপ করে দিচ্ছিস, এটা আপলোড করা লাগবে না। বাট আমিও আমার কাছে লাগে যে আমি আরো, মানে এটা এত খ্যাত হয়েছে, আমি বুঝি না এত বেশি হয়েছে কেন। এই যে যাও ঠিক ছিল, যে মাঝখানের যে কি বলে এটা, শাপলা ফুল না? হ্যাঁ, এটা তো মেবি শাপলা ফুল আনছিলাম, এটা ঠিক আছিল, বাট সাইডের ফুলগুলো আমি বেশি বড় দিয়ে দিচ্ছি, আর নিচেরটাও তাও ঠিক আছিল। সাইডেরটার জন্য পুরো মেহেদিটা একদম, মানে একদম বেশি লাগছে আমার কাছে। তারপরেও তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই বলবা। তাই তো আমার দিয়ে দিলাম। এই ডিজাইনটা আছে না, আমার দেওয়ার পর একটু ভালো লাগছে, বাট উপরেটা যদি সুন্দর হতো তাও মানে আমার কষ্ট লাগে না, কষ্ট লাগে যে তার ভিডিও আপলোড করতেছি। এরপর হচ্ছে আমি আঙ্গুলের ডিজাইন দিয়ে দিলাম। এই তো আমার প্রায় মেহেদি দেওয়া শেষ। এই তো ফাইনাল রেজাল্ট কেমন হয়েছে কমেন্ট করে জানাবা। এরপর হচ্ছে আমি অনেক সাদে গেছিলাম, এদের ভিডিওটা বেশি ফাস্ট হয়ে গেছে, এরপর আমি এডিট করি না। এই যে দেখতেছো তোমরা যে অ্যাকোয়ারিয়ামটা, তো এই অ্যাকোয়ারিয়ামটা 2টাই আসছিল, যে কি বলে এটা, মাছ ছিল, তো 2টা ছিল, আমি বেশি খালি খালি দেখা যেতেছে, এই জন্য আমি আর আমার ছোট বোন আরো 2টা কিনে নিয়ে আসি। ওই দোকানে অনেক কিছু ছিল, পাখি, তারপর অনেক কিছু, তারপর মাছগুলো এত সুন্দর সুন্দর মাছ দেখছি, অনেক বড় বড় মাছ ছিল, বাট ওটা আমি কিনতে পারি না, আমার অ্যাকোয়ারিয়ামটা যেহেতু ছোট। এই তো কেনার পর
এই তো পিচ্ছি পিচ্ছি দুইটা কিনছি, কারণ আমার এখানটা খুবই পিচ্ছি, অনেক পিচ্ছি। এরপরে তো আমি বের করে নিলাম, বের করার পর এটা আমি আমার একটা মানে এইটার মধ্যে রেখে দেন আমি ওইটা আবার ঢেলে দিচ্ছি, কারণ একসাথে আর করা যাবে না। তো কত কিউট লাগতেছে, সবাই মাশাআল্লাহ বলবে, কারণ প্রাণীদের অনেক নজর লাগে। এরপর হচ্ছে আমি আমার ফিশকে খাবার দিব। এন্ড দেখো ফিশের বোতলের উপর আমি মাছের স্টিকার লাগাই দিচ্ছি, এটা হচ্ছে ফিশের খাবার মধ্যে ছিল। এন্ড এই তো আমার মাছকে খাবার দিচ্ছে হচ্ছে আমার কাজিন, ও খুবই কিউট করে দিতেছে, কি কিউট করে মাছগুলো খাইতেছিল দেখো। তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল, আজকের জন্য এখানে বিদায়, আল্লাহ হাফেজ, বাই বাই।